আমাদের রাজ্যে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য সর্বপ্রথমে 1963 সালে ত্রিপুরা এমপ্লয়িজ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস 1963 প্রণীত হয়, যা ছিল কেন্দ্রীয় সরকারের প্রণীত নীতির অনুরূপ। ত্রিপুরা পূর্ণ রাজ্যে মর্যাদা পাওয়ার পর সর্বপ্রথম বেতন কাঠামোর জন্য ত্রিপুরা গভর্নমেন্ট সার্ভিস রিভাইজড পে রুলস 1975 প্রণয়ন করে। উক্ত নীতির সেকেন্ড রিভিশন হয় 1982-তে। রাজ্য সরকার 1985 সালে থার্ড পে কমিশন গঠন করে এবং উক্ত বেতন কমিশনের সুপারিশ অনুসারে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস রিভাইজড পে রুলস 1988 প্রণয়ন করে, যা 1 জানুয়ারি 1986 থেকে সেটা কার্যকরী হয়। রাজ্য সরকার 1996 সালে রাজ্যে চতুর্থ বেতন কমিশন গঠন করে এবং উক্ত বেতন কমিশনের সুপারিশ অনুসারে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস রিভাইজড পে রুলস 1999 প্রণয়ন করে এবং যা 1996 সাল থেকে কার্যকরী হয়। 2008 সালে রাজ্য সরকার একটা পে রিভিশন কমিটি গঠন করে এবং উক্ত কমিটির সুপারিশ অনুসারে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস রিভাইজড পে রুলস 2009 প্রণয়ন করে, যা 1 জানুয়ারি 2006 থেকে কার্যকরী হয়। রাজ্য সরকার 2017 সালে পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটি গঠন করে এবং উক্ত কমিটির সুপারিশ অনুসারে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস রিভাইজড পে রুলস 2017 প্রণয়ন করে, যা 1 এপ্রিল 2017 থেকে কার্যকরী হয়। 2018 সালে আমাদের সরকার আসার পরে আমরা বেতন ও পেনশন রিভিশনের জন্য একটি এক্সপার্ট কমিটি গঠন করি। উক্ত কমিটির সুপারিশ অনুসারে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রুলস 2018 প্রণীত হয়, যা 1 অক্টোবর 2018 থেকে কার্যকর হয়। এই প্রসঙ্গে আমি বলতে চাই, এক্সপার্ট কমিটি যে রিপোর্টটি দিয়েছিল তাতে ফিটমেন্ট ফ্যাক্টর 2.25 থেকে 2.57 বর্ধিত হয় এবং সমস্ত কর্মচারী ও পেনশনারদের মূল বেতন ও মূল পেনশন বহুলাংশে বৃদ্ধি পায়। এতে আগে ডিএ দিতে যে পরিমাণ অর্থরাশি প্রয়োজন হতো, এখন সমপরিমাণে দিতে গেলে অনেক বেশি অর্থরাশির প্রয়োজন হচ্ছে। কেন্দ্রীয় সরকার গত 3/11/2025 তারিখে শ্রীমতী জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাইজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 8ম পে কমিশন গঠন করেছে এবং 2-1টি রাজ্য ব্যতীত অধিকাংশ রাজ্য এখনো নতুন করে বেতন কমিশন গঠন করার কোনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সরকার ইতিমধ্যে 8ম পে কমিশন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য চেয়ারম্যান এবং মেম্বার নিযুক্তির জন্য পর্যালোচনা চলছে। কিছু মেম্বার্স অলরেডি আমরা নির্দিষ্ট করতে পেরেছি এবং আমরা আশা করছি পে অ্যানোমালি সংক্রান্ত বিষয়গুলিও উক্ত কমিশনের পর্যালোচনা আসবে এবং সেসব বিষয়ে দূরীকরণ করতে কমিশন সঠিক সুপারিশ করবে। পয়েন্ট অফ ক্লারিফিকেশন, একটা জিনিস পরিষ্কার যে